35 वर्ष मैं ये गाना गाती हूँ और लोग अगर जिस जगह मैं नहीं गाती हूँ वहाँ लोग खड़े हो जाते हैं और कहते हैं नहीं नहीं दीदी एक मर्तबा वो गाना गाइए। লতা মঙ্গেশকর মানে শুধুই এক সুমধুর সুরেলা কণ্ঠের অধিকারিণীর নাম নয়, পুরুষকেন্দ্রিক সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর একা এক মহিলার নাম লতা মঙ্গেশকর। তিনি ভারতের নাইটেঙ্গেল, তার সুরে মুগ্ধ কয়েকটা প্রজন্ম। কিন্তু বন্ধুরা, সেই লতাজির কণ্ঠের একটি গান চোখে জল এনে দিয়েছিল বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে আম জনতার চোখে। লতাজির কণ্ঠের সেই গান শুনে ভারতবর্ষের প্রতিটা নাগরিক আবেগে ভেসেছিলেন। আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরছি সেই আবেগপ্রবণ সুরেলা গান, যা শুনে সকল দেশবাসীর চোখে জল চলে এসেছিল। সেই সাথে জানবো বন্ধুরা, সেই জনপ্রিয় আবেগপ্রবণ গানটি রচনার পেছনের নেপথ্য কাহিনী। তাই সঙ্গীতপ্রেমী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। 1962 সালের ভারত চীন যুদ্ধে অসংখ্য জওয়ানের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বিশিষ্ট গীতিকার কবি প্রদীপের মনকে। মুম্বাইয়ের এক সমুদ্র সৈকতের বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় আসে একটি গান লেখার কথা। আর দেরি না করে ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা ব্যক্তির কাছ থেকে একটা পেন চেয়ে ছেঁড়া সিগারেটের প্যাকেটের উপর লিখে ফেলেন তিনি গানের 2 থেকে 3টি লাইন। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরে প্রযোজক মেহবুব খান দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের জন্য কবি প্রদীপকে অনুরোধ করেন একটি গান লেখার জন্য। আর কবি প্রদীপ তৎক্ষণাৎ রাজিও হয়ে যান এই প্রস্তাবে এবং গানটির কাজ সম্পন্ন করার জন্য মনস্থির করে ফেলেন। কিন্তু তিনি যে গানটি লিখবেন তা তিনি আগে থেকে কাউকেই কোনোভাবে কোনো কিছু জানাননি। গানটির সঙ্গীত পরিচালক হিসাবে বেছে নেওয়া হয় সি রামচন্দ্রকে এবং গায়িকা হিসাবে বেছে নেওয়া হয় লতা মঙ্গেশকরকে। কিন্তু সি রামচন্দ্রবাবুর সাথে লতাজির কিছু ভুল বোঝাবুঝির কারণে তিনি আশাজিকে দিয়ে গানটি করানোর সিদ্ধান্ত নেন। কিন্তু গীতিকার হিসাবে প্রদীপজির কিছু আপত্তি থাকায় লতাজিকেই নিতে রাজি হন সঙ্গীত পরিচালক সি রামচন্দ্র। যদিও সেই সময় লতাজিকে রাজি করানোটা বেশ কঠিন হয়ে পড়েছিল, তাই এক প্রকার জোর করেই তাকে রাজি করানো হয়। লতাজির শর্ত রেখেছিলেন রিহার্সেলের সময় যদি প্রদীপবাবু উপস্থিত থাকেন তবেই তিনি গানটি গাইবেন। লতাজি বোন আশা ভোসলেকে নিয়ে গানটি ডুয়েট করার প্রস্তাবও দেন, যদিও সেটা কার্যকর করা যায়নি। আর এই সমগ্র প্রজেক্টটা ফাইনালি তৈরির দায়িত্বে ছিলেন হেমন্ত কুমার। আর যাই হোক, অবশেষে গানটির কাজ সম্পন্ন হয়েছিল এবং ভারত চীন যুদ্ধ শেষ হওয়ার প্রায় 2 মাস পরে 26শে জানুয়ারি 1963 সালে প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে লতাজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল সেই গানটি, এ মেরে ওয়াতন কে লোগো। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी। এই গান শুনেই মৃত জওয়ানদের কথা মনে করে চোখে জল নিয়ে দেশাত্মবোধের আবেগে ভেসেছিলেন সকল দেশবাসী। कुछ याद उन्हें भी करो। লতাজির কণ্ঠে দেশাত্মবোধের সেই গান মুহূর্তে ভাইরাল লোকের মুখে মুখে। जो लौट के घर ना आए। সেদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বরা। जो लौट के घर ना आए। লতাজির কণ্ঠে এই অপূর্ব গানটি শুনে আবেগপ্রবণ হয়েছিলেন নেহরুজি। শোনা যায় এই প্রোগ্রামের আগের দিন প্রচণ্ড পেটের ব্যথায় কাতর হয়ে পড়েছিলেন লতাজি। গানটি গাইবার পর যখন তিনি স্টেজের পেছনে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন প্রযোজক মেহবুব খান এসে তাকে জানান জওহরলাল নেহরু তাকে ডেকে পাঠিয়েছেন। লতাজিকে ডেকে নেহরুজি বলেছিলেন, খুব ভালো গেয়েছো তুমি, আমার তো চোখে জল এসেছিল। লতাজির গাওয়া এই গানটি আজও বন্দে মাতরম, জনগণ মন, সারে জাহাঁ সে আচ্ছার মতো জনপ্রিয় দেশাত্মবোধক গান। मेरे वतन के लोगों जरा आँख में। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। शहीद हुए हैं उनकी जरा याद जो लौट